জার্মানিতে আজ আমার প্রথম ওরিয়েন্টেশন ক্লাস। সো আমি কখনোই মিস করতে চাইনি এটা, তাই সকাল সকাল ট্রেনে করে বেরিয়ে পড়লাম আমার ইউনিভার্সিটির উদ্দেশ্যে। যদিও বিষয়টা সহজ ছিল না, আমার ফ্রেন্ড সাথে থাকায় এটা খুবই স্মুথ ছিল। আর অবশেষে আমরা ইউনিভার্সিটি লোকেট করতে পেরেছি। অবশেষে ইউনিভার্সিটিতে পৌঁছে গিয়েছি। যদিও এখন আমাদের খুঁজতে হবে বিল্ডিং নাম্বার 14, যেখানে আমাদের অ্যাকচুয়ালি ওরিয়েন্টেশন ক্লাসটা স্টার্ট হবে, যেটা আমাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। সো খুঁজতেছি পাশাপাশি এনজয় করতেছি আমার ক্যাম্পাসের ভিউটা। ক্যাম্পাসটা খুবই সুন্দর এবং অনেক বড়। যদিও আমি অনলাইনে ক্যাম্পাসের ভিউটা দেখেছিলাম, বাট বাস্তবে সত্যি এটা অনেক সুন্দর। আমি শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে যে এত সুন্দর একটা ক্যাম্পাস আমার ভাগ্যে রাখার জন্য। তো আমার বন্ধু গুগল করে দেখতেছে যে আমাদের বিল্ডিংটা এক্স্যাক্টলি কোথায়, আর আমি ভিউটা দেখতেছিলাম, জাস্ট ওয়াও। অ্যান্ড এখন সামার সিজন চলছে, তাই স্নোফল হচ্ছে না, বাট অনেক ঠান্ডা। তো আমাদের বিল্ডিংটা খুঁজে পেলাম অবশেষে। তো এমনিতেই লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি ঢুকে পড়লাম বিল্ডিংয়ে। এবং এখন খোঁজার বাকি আমাদের এক্স্যাক্টলি রুমটা কোথায়, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা হবে। সো একজন সাহায্য করলো জিজ্ঞেস করার পরে, সো দেখিয়ে দিল আমাদের রুমটা। তো দেরি না করে খুবই এক্সাইটেড ছিলাম, ঢুকে পড়লাম আমাদের সেই কাঙ্ক্ষিত ওরিয়েন্টেশন ক্লাসে। তো ঢোকার পরেই দেখি খুবই নীরবতা এবং সুন্দরভাবে ক্লাস কন্ডাক্ট করা হচ্ছে। হয়তোবা আমরা 10 মিনিটের মতো লেট করেছি, তবে এতে আশা করি না কোনো প্রবলেম হবে। তো আমরা একটা সিট সিকিউর করে বসলাম এবং আমাদের ম্যাম কিছু আমাদেরকে I need you ইনস্ট্রাকশন to দিয়েছিল। also know that we need you to come to class in order to get the benefit of this application. মূলত ইউনিভার্সিটি কীভাবে আমাদেরকে সাহায্য করবে এবং ইউনিভার্সিটির রুলস অ্যান্ড রেগুলেশন অ্যান্ড ইউনিভার্সিটির স্কলারশিপ সম্বন্ধে আমাদেরকে ধারণা দিয়েছে। 2 আওয়ার্স ক্লাসের পরে আমাদের নেক্সট একটা ইভেন্ট ছিল, সেটা হচ্ছে বাডি প্রোগ্রাম, যেটা ইউনিভার্সিটির অথরিটি থেকে আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়। বেসিক্যালি ওনারা আমাদেরকে একটা পার্কে নিয়ে যায়, যেটা আমাদের ইউনিভার্সিটির পাশেই ছিল। বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের পার্কটা, ইউনিভার্সিটি থেকেই আর কি এটা ইনভাইট করা হয়েছে। সো উইদাউট টিকেট উই ক্যান এনরোল, we are permitted. We are same program, right? We are all are same program, same universities. Bangladesh. Yeah. Yeah, we can. Oh, universities authority giving me. Hello. Haben wir gar nicht gefragt, ob man hinten raus kann. Ja, müsste man, aber also ich war am Wochenende hier unter Ding raus. Maybe we have to punch, right? Hello. It is animal park. Hello, it is animal park. Is it animal park? No, it's just So? a park. Yeah. Just a park. Just a park. Okay. You have to pay for it. I thought it's maybe Yeah, welcome to animal park. So maybe 7 euros, right? Yeah. It's where like our university's authority. Yeah. All the expenses. Yeah. So what is the famous? Oh, maybe it's a quite large. Here is map actually. We can see and get idea some things. Schmetterlings also animals. Oh. No, they're insects. Insects are not animals. Okay. The beaver. The one beaver. Only one beaver. I'm not sure. Yeah, there is an animal. Yeah, that's it. Wait, it's Animals. I thought it's animal park. no. এরপর আমরা যাত্রা শুরু করলাম। এই পার্কের মূল আকর্ষণ একটা মিউজিয়াম, যেখানে জার্মানের অনেক ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক অনেক অ্যান্টিক পিস আছে। Maybe here doing photography actually. Means এখানে লেখা আছে এটা হচ্ছে ক্যাভেল কার। লেখাটা বুঝতেছি না, বাট হচ্ছে বুঝাই যাচ্ছে। এখানে টিকিট পাঞ্চ করতে হবে না, কিউআর কোড। Okay, that's good. Oh, it's the first floor, right? Dinosaur. নাম কি? Dinosaur. সবচেয়ে বড় ডাইনোসর তোমার পেছনে। আও বলতে বলতে আমরা টপ ফ্লোরে এসে পড়েছি। মেবি one step বাকি। Oh, look at the view. It's amazing. Mashallah. Oh, maybe they have also cable car. So I don't know
ইট উইল বি অ্যালাউড ফর এভরিওয়ান অর নট। যদি হয় তাহলে অবশ্যই এটা এনজয় করবো। এখান থেকে পুরো শহরটা যেন এক নতুন রূপে ধরা দেয়। খোলা আকাশের নিচে বিস্তৃত এই শহর দূর থেকে দেখলে মনে হয় সব কিছু যেন পারফেক্টলি অর্গানাইজড। এই দৃশ্য শুধু দেখার মতোই ছিল না, এটা সত্যিকারের একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য।